আল্লাহ তাআলা আরেক জায়গায় জামাতের ব্যাপারে বলেছেন, জামাতে নামাজের ব্যাপারে বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। যদি বলতেন, ভালো করে বুঝবেন, এখানে কিন্তু এক বচন না, দ্বিবচন, বহু বচন বলেছেন। যদি বলতেন রুকুকারীর সাথে রুকু করো, তাইলে একটা কথা ছিল, কিন্তু রব্বুল আলামিন বলেন না, রুকুকারীদের সাথে রুকু করো, নামাজ আদায় করো, যাকাত আদায় করো। এরপরে রব্বুল আলামিন বলেন রুকুকারীদের সঙ্গে রুকু করো। তার মানে জামাতে যারা নামাজ আদায় করে তোমরা তাদের সাথে জামাতে নামাজ আদায় করো। তাহলে জামাতে নামাজ আদায়ের কথা ডাইরেক্ট কোরআনে আল্লাহ নিজে বলেছেন। জামাতে নামাজ আদায় করার কথা ডাইরেক্ট আল্লাহ কোরআনে নিজে বলেছেন। মুহতারাম হাজিরিন, তাইলে জামাতের গুরুত্বটা কি পরিমাণ, জামাতের গুরুত্ব, জামাতে নামাজের আদায়ের গুরুত্বটা কি পরিমাণ হিসাব করেন, আল্লাহ নিজে কোরআনে বলেছেন। এবার আসেন আমরা হাদিসে পাক থেকে জামাতের সাথে নামাজ আদায়ের কিছু ফজিলতের বর্ণনা শুনব। জামাতের সাথে নামাজ আদায়ের কিছু ফজিলতের বর্ণনা শুনব। এক নাম্বার, যারা জামাতের সঙ্গে নামাজ আদায় করে, একাকী নামাজ আদায়কারীর চাইতে জামাতে নামাজ আদায় করলে ম্যাক্সিমাম 25 গুণ 27 গুণ সব বেশি হয়। এত আসতে বললেন? কয় গুণ? 25 গুণ 27 গুণ। দলিল নেন, عن نافع فقال سمعت أبا هريرة يقول قال رسول الله صلى الله عليه وسلم صلاة الإمام صلاة مع الإمام أفضل من 25 صلاة يصليها وحده। নাফি বলেন যে আমি আবু হুরায়রা থেকে শুনেছি যে আল্লাহর রাসূল বলেছেন যে ইমামের সাথে যারা জামাতে নামাজ আদায় করে, ইমামের সাথে যারা জামাতে নামাজ আদায় করে, একাকী নামাজ আদায় করার চাইতে 25 গুণ সওয়াব তাকে বেশি দেওয়া হয়। এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে আরেক বর্ণনা এসেছে, উনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সালাতুল জামাআতি তাফযুলু সালাতাল ফাজরি বি27 দারাজা। জামাতের সাথে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার চাইতে 27 গুণ সব বেশি। কত গুণ ভাই? 27 আর 25। আমরা কয়টা বর্ণনা পাইলাম? এখন আপনাদের মনে অনেকেরই যারা একটু সচেতন, এক জায়গায় বলল 27, আর এক জায়গায় বলল 25, কেমন কথা? এ তো 2 রকমের বক্তব্য না, 2 রকমের বক্তব্য না। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি এই 2টা হাদিসের 2 রকম বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। এটা যার নামাজে রুকু সেজদা তাসবিহ তাহলিল খুশু খুজু যত ধীরস্থির হয়, খুশু খুজুর সাথে যার নামাজ হয় তার নামাজের পাওয়ার বেশি। তার 27, তার কত? 27। এটা কিন্তু আমার কথা না, কার কথা? ইমাম নববীর কথা, ইতিহাসের শ্রেষ্ঠ একজন মনীষী ইমাম নববী। তাইলে যার নামাজের খুশু খুজু বেশি, যার সূরা কেরাত ধীরস্থির, যার রুকু সেজদা অত্যন্ত ধীরগতি, সব কিছু তাআদিল আরকানের সঙ্গে আদায় করে, তার হলো 27। আর যার খুশু খুজু একটু কম, সূরা কেরাত ধীরগতি বা তাআদিল আরকান একটু কম, তার হলো 25। সমস্যা সমাধান আছে কি? আর কোনো সমস্যা এখানে নাই। তাইলে আমরা 1 নাম্বার পাইলাম কি? জামাতে নামাজ আদায় করলে 25 থেকে 27 গুণ সব আল্লাহ তাআলা বেশি দেয়। যেই নামাজ আপনি বাসায় একা পড়বেন, যে হবে কি হবে না সেটা পরে আসতেছে, যেই নামাজ আপনি বাসায় একা পড়বেন, ওই নামাজটা যদি আপনি বাসায় 27 বার পড়েন অথবা 25 বার পড়েন, ওই নামাজ জামাতে একবার পড়লে সমান সব। 1 নাম্বার। 2 নাম্বার, যারা জামাতে নামাজ আদায় করে, জামাত যত বড় হয়, জামাত সংখ্যা যত বেশি হয়, প্রত্যেকের অ্যাকাউন্টে টাকার অ্যাকাউন্ট
না, নেকির অ্যাকাউন্ট। নেকির অ্যাকাউন্টে মুসল্লি যত বাড়ে, সংখ্যা যত বাড়ে, প্রত্যেকটা ব্যক্তির আমল নামায় ওই পরিমাণ নেকি বাড়তে থাকে। মুসল্লি জামাতে অংশগ্রহণ একজন করে বাড়ে, এদিকে যারা আসছে প্রত্যেকের আমল নামায় একটা করে মানে নেকি বাড়তে থাকে, সব বাড়তে থাকে। উবাই ইবনে কাব রিওয়ায়াত করেন যে আল্লাহর নবী একদিন ফজরের নামাজ আমাদেরকে পড়াইলেন। কোন নামাজ? ফজরের নামাজ পড়াইলেন। নামাজ শেষে ইমাম সাহেব ঘুরে বসে না? এটা কি ইমাম সাহেবের বানানো? না, এটা রাসূল নিজে বসেছেন। এজন্য দুনিয়ার সকল ইমাম বসে, নবীজি ঘুরে বসে আমাদেরকে বললেন, এই অমুক কি মসজিদে আসছে? সাহাবায়ে কেরাম বললেন যে না, আসেন নাই। রাসূল আবার প্রশ্ন করলেন, অমুক কি আসছে? সাহাবী বললেন যে না, আসে নাই। এরপরে আবার বললেন, অমুক কি আসছে? সাহাবায়ে কেরাম বললেন যে না হুজুর, আসেন নাই। এরপরে রাসূল বললেন, ইন্না হাতাইনিস সালাতাইনি আসকালুস সালাতি আলাল মুনাফিকিন লাউ তা'লামুনা মা ফীহিমা লাআতাইতুমুহুমা ওয়ালাউ হাবওয়ান আলার রুকাব। আল্লাহ রাসূল বলেন, যদি কেউ জানতো যে এই ফজরের নামাজ এবং ইশার নামাজ, এর আগেও একদিন বলেছি ফজরের নামাজ আর ইশার নামাজ, এই দুইটা নামাজের কি মর্যাদা আর কি দাম যদি মানুষ বুঝতো, তাইলে হামাগুড়ি দিয়া হলেও এই দুইটা জামাতে অংশগ্রহণ করত। রাসূল বলেন, ওয়া ইন্না সাফফাল আউয়ালা আলা মিসলি সাফফাল মালাইকা। আল্লাহু আকবার, জোরে বলেন। রাসূল বলেন যে এই প্রথম কাতার, যেহেতু এই হাদিসে বলেছেন ফজর আর ঈশা, তার মানে ফজরের প্রথম কাতার আর ঈশার প্রথম কাতার ফেরেশতাদের যে প্রথম কাতার আছে ওই কাতারের সমান। বুঝাইতে পারছি কথা? লাউ আলিমতুম মা ফাজিলাতুহু লাবতাদারতুমুহু। রাসূল বলেন, যদি তারা এটার ফজিলত বুঝতো আর জানতো, তাইলে দ্রুত গতিতে প্রথম কাতারে উপস্থিত থাকতো। যদি ফজিলত বুঝতাম, যদি আমরা বুঝতাম, আমি বুঝতাম, আমরা বুঝতাম, তাইলে প্রথম কাতারে আসতো। এরপরে জামাতের ব্যাপারে রাসূল একটা কথা বলেছেন, সেটা হলো যে একজনের জামাত একাকী নামাজের চাইতে দুইজন মিলে নামাজ পড়া উত্তম, আবার দুইজনের জামাতের চাইতে তিনজনের জামাত উত্তম। হাদিসের শেষ কথা। এরপরে একদম শেষের শব্দে রাসূল বলেছেন, ওয়ামা কাসুরা ফাহুয়া আহাব্বু ইলাল্লাহ। জামাত যত বড় হবে এটা আল্লাহর কাছে তত মাহবুব হবে। জামাত যত বড় হবে এটা আল্লাহর কাছে তত প্রিয় হবে। তাইলে 2 নাম্বার ফজিলত জামাতের কি বলেন তো দেখি? মুসল্লি যত বাড়ে সওয়াব তত বাড়ে। সহজ কথা, মুসল্লি যত বাড়ে সওয়াব তত বাড়তে থাকে। 2 নম্বর ফজিলত এটা। আরও অনেক হাদিস আছে। রাসূল আর এক হাদিসে ঈশার কথা বলেছেন আর ফজরের কথা বলেছেন। সেটা হলো যে আব্দুল্লাহ ইবনে জুনদুব ইবনে আব্দুল্লাহ থেকে রিওয়ায়াত আছে। রাসূল বলেন, মান সাল্লা সালাতাস সুবহি, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় ঢুকে গেল। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর এক হাদিসে ওসমান ইবনে আফফান থেকে রিওয়ায়াত, আল্লাহর রাসূল বলেন যে মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যেই ব্যক্তি ইশার নামাজ জামাতে আদায় করলো, ফাকান্নামা নিসফাল লাইল, ফাকান্নামা কামা নিসফাল লাইল, ইশার নামাজ জামাতে আদায় করা মানে অর্ধরাত্রি পর্যন্ত ইবাদত করা। ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআতিন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। আল্লাহু আকবার। রাসূল বলেন, ফজর যে জামাতে আদায় করলো ওই ব্যক্তি কেমন যেন সারা রাত নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করলো। এই হলো অল্প কিছু কথা, আরো অসংখ্য হাদিস আছে, বলতে গেলে বলাই যাবে শুধু। 2 নম্বর ফজিলত হলো এটা, জামাত যত মুসল্লির সংখ্যা বাড়তে থাকে সওয়াব তত বাড়তে থাকে। 3 নাম্বার, যারা জামাতের আশায় যাদের অন্তর ব্যাকুল থাকে, জামাতের আশায় যাদের অন্তর ব্যাকুল থাকে, জামাতের নামাজ পড়বে, মসজিদের সাথে সম্পর্ক যাদের থাকে, রব্বুল আলামিন আবু হুরায়রাকে জানিয়ে দিয়েছেন,
রসুলের মাধ্যমে আবু হুরায়রা বলেন আল্লাহ তাআলা হাবিবকে দিয়া বলেছেন, হাবিব আপনি জানায়া দেন যে সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ময়দানে মাহশরে কি পরিমাণ অবস্থা হবে, ভয়াবহ অবস্থা। সেই দিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। রৌদ্রের মানে সূর্যের প্রচণ্ড তাপ হবে, ছায়া থাকবে শুধুমাত্র আরশে আজিমের। আরশে আজিমের এই ছায়ার নিচে, আরশে আজিমের এই ছায়ার নিচে 7 প্রকারের ব্যক্তির ছায়া হবে, আশ্রয় হবে। কয় প্রকারের? 7 প্রকারের। সবগুলোর ব্যাখ্যা আমি দিতে যাব না। তার ভিতরে নাম্বার 1 ইমামুন আদলুন, ন্যায়পরায়ণ শাসক আর বাদশাহ। কি পরায়ণ? ন্যায়পরায়ণ শাসক আর বাদশাহ। ওই শাসক না যে শাসক প্রতিহিংসার কারণে মানুষকে হত্যা করে, ওই শাসক না যে শাসক প্রতিহিংসার কারণে বিরোধী দলের নেতা কর্মীদেরকে জেলখানায় আবদ্ধ করে, ওই শাসক না যে শাসক আয়না ঘর তৈরি করে মানুষকে নির্মমভাবে হত্যা করে, ওই শাসক না যেই শাসক উলামাদের উপরে নির্যাতন আর নির্যাতনের স্টিম রুলার চালায়। এ শাসক ইনসাফগার শাসক না, এ শাসক জুলুমবাজ শাসক। এ শাসক তো আরশে আজিমের নিচে ছায়া পাওয়া তো দূরের কথা, তার ঘেরানো তো পাবে না। ইমামুন আদিলুন, ইমামুন আদলুন, আদিলুন বিভিন্ন বর্ণনা বিভিন্নভাবে এসেছে। ন্যায়পরায়ণ শাসক যারা, ন্যায়পরায়ণ শাসক যারা, দেখেন না আমরা অনেক সময় দেখি, হ্যাঁ অনেক সময় বিভিন্নভাবে আমরা জানতে পারি। আল্লাহ তাআলা বক্তব্যগুলো কোরআনে উঠিয়ে দিয়েছে। আমরা কি করব বলেন? যদি তাদের সাথে মিলে যায়, তারা মনে করে আমাদেরকে বলতেছে। দোষ তো আমাদের নেই। সূরা বাকারা 1 নম্বর পৃষ্ঠা 2 পৃষ্ঠায় খুলে দেখেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষদের ভিতরে কিছু মানুষ আসবে, তারা বলবে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ কি বলেন জানেন? ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন না। এই পর্যন্ত ব্লাউজ পরবে, মাথায় পট্টি লাগাবে, হিজাব লাগাবে, বোরকা লাগাবে, জাতিকে ধোকা দিবে, বলবে যে আমরা ইমানদার, আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলে তুই ইমানদার না। বক্তব্য কার? আমার। খুলে দেখেন সূরা বাকারা। আল্লাহ কি বলেন? ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ কি বলেন? যে ওরা আল্লাহকে ধোকা দেয়, ইমানদারদেরকে ধোকা দেয়। দেখবেন ভোটের আগে আসলে, ঠিক আছে কি, হাতে তসবিহ, হাতে তসবিহ, মাথায় পট্টি, রাবিয়া বসরি সাজছে। কি সাজে? রাবিয়া বসরি সাজে। বলে আমরা তো এই সেই কত কিছু করি, তাহাজ্জুদ ছাড়ি না, এই সেই কত কিছু করি, তসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত ছাড়ি না, দিনের কাজ শুরু করি কোরআন তেলাওয়াত দিয়ে। কি বলেন? এগুলো বলে কি বলে না? আল্লাহ কি বলেন জানেন? ওরা আল্লাহকে ধোকা দিতে চায়, ইমানদারদেরকে ধোকা দিতে চায়। আল্লাহ বলেন ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা তো কাউকে ধোকা দেয় না, তারা নিজেরাই ধোকায় পড়লো। তারা নিজেরাই ধোকায় পড়লো। তারা কাউকে ধোকা দিল না, নিজেরাই ধোকায় পড়লো। সেজন্য ওই ধরনের ওদের পিছনে আর যাওয়া যাবে? যাওয়া যাবে? ওরা ধোঁকাবাজ, তাদের পিছনে আর যাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, তাইলে ইমামুন আদলুন, ইনসাফগার, ন্যায়পরায়ণ বাদশাহ আরশে আজিমের ছায়াতলে ছায়া পাবে, যেদিন কোনো ছায়া থাকবে না। 1 নাম্বার। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার ওই যুবক, যেই যুবক আল্লাহর ইবাদত করে। আল্লাহু আকবার। কোন যুবক? ওই যুবক যেই যুবক কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে। যৌবনকালের একটা সেজদা, বার্ধক্যে 1000 সেজদা, তাও হবে না। যৌবনকালের কয়টা সেজদা? একটা। বার্ধক্যে 1000 সেজদা, তাও সমান হবে না। এজন্যই কবি বলেন দর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি। যৌবন বয়সের ইবাদত আর বার্ধক্যের ইবাদত এটা কখনো সমান হতে পারে না। যৌবন বয়সের তওবা আর একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়া বার্ধক্যের 1000 ডাকের সমানও হবে না। বার্ধক্যের 1000 ডাক এই যৌবনের 1 ডাকের সমানও হবে না। 3 নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ।
ওই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তর সবসময় মসজিদের সাথে লেগে থাকে। কার সাথে? মসজিদের সাথে। যার অন্তর সব সময় লেগে থাকে, এক নামাজ থেকে বের হয়ে আর এক নামাজের ফিকিরে থাকে যে আবার কখন আজান দিবে, আবার কখন আজান দিবে, এই ফিকিরে থাকে। চতুর্থ নাম্বার হলো ওয়ারাজুলান তাহাব্বান ফিল্লাহ, দুই ব্যক্তি পরস্পরে মিলিত হয় আল্লাহর জন্য। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একত্র হয় আল্লাহর জন্য এবং মানে ডিভাইড হয়, পার্থক্য হয়, দূরে সরে যায় আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, ভালোবাসা হবে কার জন্যে? আল্লাহ। এক জায়গায় মিলিত হবে কার জন্যে? আল্লাহ। শত্রুতা হবে কার জন্যে? আল্লাহ। এটাও হবে আল্লাহর জন্যে। যা কিছু হবে সব কিছু হবে আল্লাহর জন্যে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো ওয়া রাজুলুন দাআতুহু ইমরাআতুন, 5 নাম্বার ওই যুবক বা ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে জাতা মানসিবিন ওয়া জামালিন, যেই ব্যক্তিকে বা যেই যুবককে কোনো সুন্দরী রূপবর্তী নারী আহ্বান করে, আসো আমার সঙ্গে নির্জনে সময় কাটাও, এই যুবক তখন কি বলে যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সুতরাং সম্ভব না। এই যুবক আরশে আজিমে ছায়া পাবে। আর যারা নিজেদের চরিত্রকে হেফাজত করে, এরাই তো চরিত্রের হেফাজতকারী, এরাই তো নিজেদের চরিত্রের হেফাজতকারী। এটা হলো 5 নাম্বার। কয় নাম্বার? এই হাদিসে 5 নাম্বার। 6 নাম্বারে আসেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, গোপনে যারা দান সদকা করে। কি করে? গোপনে যারা দান সদকা করে, গোপনে গোপনে। হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, এমন গোপনীয়তা অবলম্বন করে, তারা দান করে এবং তাদের বামে কে আছে এটা জানে না, তাদের ডান হাতও জানে না যে কি দান করেছে, তাদের ডান হাতও জানে না যে তারা কি দান করেছে। তাইলে গোপনে যারা কি করে ভাই? দান সদকা করে। গোপনে যারা কি করে? দান সদকা করে, এদের অবস্থা আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ তাআলা তাদেরকে ছায়া দিবেন। আরশে আজিমের যেদিন কোনো ছায়া থাকবে না, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, কোনো ছায়া থাকবে না, সেই দিন এই যারা গোপনে দান সদকা করে এরা ওই দিন আরশে আজিমের ওই ছায়া তলে আশ্রয় পাবে। তাইলে দান খয়রাত এটার দরকার আছে না নাই? এক হাদিসে রাসূল বলেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা, বালা মুসিবত দূর করে দেয় দান সদকা। এক। আরেকটা ফজিলত আছে, বিভিন্ন ফজিলত আছে। আরেকটা হলো তুতফিউ গাযাবার রব, আরেকটা ফজিলত হলো দান করলে, সদকা করলে আল্লাহ তাআলা যদি রাগান্বিত থাকে, এই গোসাকে, রাগকে এই দান মিটিয়ে দেয়। সবচাইতে বড় লাভ কি জানেন? সবচাইতে বড় লাভ হলো এটা, ওয়া তাদফাউ আন মিতাতিস সু, যে রাসূল বলেন যে খারাপ মৃত্যু থেকে হেফাজত করেন। কি মৃত্যু থেকে? খারাপ মৃত্যু, অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এজন্য একটা হাদিসে আছে যে মানুষের এই শরীরে 360টি জোড়া আছে। কয়টা? 360টি জোড়া আছে। তো প্রত্যেকটা জোড়ার পরিবর্তে সদকা করা দরকার, প্রত্যেকটা জোড়ার পরিবর্তে সদকা করা দরকার। তো রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর এটা কি কারোর পক্ষে সম্ভব প্রত্যেকটা মানে জোড়ার পরিবর্তে সদকা করা? এটা তো কারোর পক্ষে সম্ভব না। তো রাসূল বললেন শুধু অর্থ দিয়েই সদকা হয় না, শুধু অর্থবিত্ত টাকা পয়সা এগুলো দিয়েই সদকা হয় না, তুমি একজনকে একটা ভালো কথা বললা, এটাও একটা সদকা, এটাও একটা সদকা। সেজন্য দান খয়রাতের পাশাপাশি, দান খয়রাতের পাশাপাশি দান তো করবেনই আলহামদুলিল্লাহ, আপনারা অনেক আলহামদুলিল্লাহ সব সময় করতেছেন। আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে, একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলো হলো কওমি মাদ্রাসা। কি মাদ্রাসা ভাই? কওমি মাদ্রাসা, মাদারিসে কওমিয়া। এগুলা 10 জনের সহযোগিতায় এগুলা পরিচালিত হয়। কয়জনের সহযোগিতায়? 10 জনের সহযোগিতায় এই মাদ্রাসাগুলো পরিচালিত হয়। এখানে অনেক ইতিম বাচ্চা থাকে, অনেক অসহায় মানে দরিদ্র, যারা দানের উপযুক্ত, দান খাওয়ার উপযুক্ত বা আরও জাকাত খাওয়ার উপযুক্ত, তারা এখানে লেখাপড়া করে। তো এই মাদ্রাসাটা দেখাশোনা বা কখন কি সমস্যা, এই দায়িত্ব তো আপনাদেরই, নাকি বলেন? রাসূল এক হাদিসের ভিতরে বলেন, উগদু আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান আও মুস্তামিআ।
রাসূল বলেন আলেম হও, কি হও? আলেম হও, অথবা ছাত্র হও, অথবা সহযোগিতা করো, অথবা মোহাব্বত করো। 5 নম্বরে যায় না। কয় নম্বরে? 5 নাম্বার। এগুলার প্রতি বিদ্বেষ রাখো না, শত্রুতা রাখো না, তাইলে ফাতাহলিক। রাসূল হাদিসে বলেন তাইলে তুমি ধ্বংস হয়ে যাবে। তাইলে তুমি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। সেই জন্যে যার বুদ্ধি দিয়ে সহযোগিতা করতে পারবেন সে বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন, যে অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবেন সে অর্থ দিয়ে সহযোগিতা করবেন, যে শ্রম দিয়ে সহযোগিতা করতে পারবেন সে শ্রম দিয়ে সহযোগিতা করতে পারবেন। করবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে কোনো অবস্থাতে, যে কোনো হালাতে এই মাদ্রাসা মসজিদের পিছনে থাকবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় বেশ কিছু ছাত্র আছে। আলহামদুলিল্লাহ কিছু অবস্থা, এখন আর্থিক অবস্থাটা একটু দুর্বল, আর্থিক অবস্থাটা একটু দুর্বল। সেজন্য আমাদের দায়িত্বশীল যারা আছেন আরও কিছু ভাইদের সাথে মশওয়ারা করে সকলেই মিলে একটা সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি, সিদ্ধান্তে আসতে পেরেছি যে যেই সমস্যাটা, আর্থিক কিছু সমস্যা আছে, আপনাদের বাড়ি বাড়ি প্রত্যেকটা বাসায় যাওয়া হবে, প্রত্যেকটা বাসায় যাওয়া হবে। আপনারা একজনও খালি হাতে ফেরত দিবেন না। যে যে যতটুক পারেন, যে যেভাবে পারেন সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখান। করবেন তো ইনশাআল্লাহ? যে যতটুকুন পারেন হাত নামান। আজকে অথবা কালকে, আজকেও যাবে কালকেও যাবে। কিছু সমস্যা আছে, আর্থিক একটু সমস্যা আছে, আপনারা সহযোগিতা করেন যাতে ছাত্ররা একটু ভালো খাবার পাইতে পারে, ভালোভাবে খাইতে পারে, একটু ভালোভাবে লেখাপড়া করতে পারে। যাদের আপনজন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, বিশেষ করে তাদের, আমি তো মনে করি, আর আগেও একবার বলেছিলাম যে সদকায়ে জারিয়া, এই মাদ্রাসায় যদি আপনি 10টা টাকা দেন, 1টা টাকা দেন, এটা দিয়ে যদি একটা ইট কেনা হয়, এই ইটের ভিতরে বসে থেকে, ধরেন ইটের ভিতরে বসে থেকে যেই ছাত্র পড়বে আলিফ, কি পড়বে? আলিফ পড়বে। আলিফ, এই আলিফ পড়ে, আলিফ শিক্ষা করে, এই আলিফ থেকে ও যতজন ছাত্রকে টিচিং দিবে, শিক্ষা দিবে, এভাবে কিয়ামত পর্যন্ত আসবে। আপনার ওই 10 টাকা 1 টাকার বদৌলতে কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পাইতেই থাকবেন। এর চাইতে সুবর্ণ সুযোগ আর হয় না, এর চাইতে সুবর্ণ সুযোগ আর হয় না। মাদ্রাসা আছে, মসজিদ আছে, আলহামদুলিল্লাহ আপনারা জুমার দিন সহযোগিতা করেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো। কিন্তু এটা কি আর একটু বাড়ানো যায় না? বাড়ানো যায়। আল্লাহ তাআলা বলেন মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যদি 1 টাকা দেন আপনি 10 টাকা পাবেন। এ বক্তব্য কার? আল্লাহ। এ বক্তব্য আমার না। কোরআনের একাধিক জায়গাতে আল্লাহ এই বক্তব্য দিয়েছেন। কোরআনের একাধিক জায়গাতে আল্লাহ পাক এই বক্তব্য দিয়েছেন। প্রায় গত সপ্তাহে কত উঠছে সাইদ ভাই? গত সপ্তাহে জুমার দিন, গত জুমায় 2300-2400 টাকা উঠছে। দেখেন এটা মসজিদ, হ্যাঁ, আল্লাহর ঘর। আপনারা 10 টাকা 20 টাকা দেখেন, স্বাভাবিক একটা দিন যদি বের হন, কয়দিন? একটা দিন যদি বাজারে আমরা বের হই, চাষটালে বসলে 100 টাকা 150 টাকা 50 টাকা 200 টাকা চলে যায়। কি বলেন? এটা চলে যায়। আর শুক্রবারে আসতে যদি 20টা টাকা নিয়ে আসেন, কয় টাকা? 20 টাকা 10 টাকা, চার যেরকম হলো। এটা যদি আর একটু বাড়ানো যায় তাইলে আলহামদুলিল্লাহ। এখানে অনেক কিছু খরচা আদি হয়, অনেক কিছু হয়, এগুলো একটু সহজের সাথে হয়, একটু ভালোর সাথে হয়, আসানের সাথে হয়, পেরেশানের সাথে হয়। তাহলে আমাদের দায়িত্বশীল যে ভাইরা আছেন তাদের মাথাটা একটু কম ফিকির করতে হয়। তারা তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ফিকির করেন। আল্লাহ তাদেরকে এটার জন্য নিয়ামাল বদল দান করুক, আমিন বলেন। একটু বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে না? তাইলে গোপনে সদকা করা, যারা প্রকাশ্যে দিবেন তারা তো দিবেন, যারা গোপনে দিবেন তারাও দিবেন। গোপনে যদি আপনি দান করেন, সদকা করেন, যদি এই দান আর সদকার বদৌলতে এই হাদিস সত্য, রসুলের এই বাণী সত্য, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি পৃথিবীর কোনো আমল যদি আমার আর আপনার কবুল নাও হয়, যদি ইখলাসের নিয়তে, খুলুসিয়াতের নিয়তে, আল্লাহকে রাজি আর খুশি করার লক্ষ্যে যদি 10টা টাকা মাদ্রাসা এই মসজিদে, 20টা টাকা মসজিদে, 200-400 টাকা মাদ্রাসায় যদি দিতে পারেন, ইনশাআল্লাহ এটা যদি কবুল হয়, আরশে আজিমের তলে, আরশে আজিমের ছায়ার তলে আপনার ছায়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা 6 নাম্বার এই হাদিসে। 7 নাম্বার ওয়াযাকারাহুল্লাহু খালিয়ান ফাফাযাত আইনা, ওই যুবক বা ওই নারী বা ওই পুরুষ, যেই পুরুষ নির্জনে বসে আল্লাহকে ভয় করে, আল্লাহর জিকির করে। কার ভয় করে? আল্লাহর ভয় করে, আল্লাহর জিকির করে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর ভয় আল্লাহ তাআলা কোরআন হাকিমের সর্বশেষ যে আয়াতে কারিমা নাজিল করেন,
সেই আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। এই আয়াতের পরে কোরআনে কারীমের আর কোনো আয়াত নাজিল হয় নাই। এই আয়াতের পরে আর কোনো আয়াত নাজিল হয় নাই, সর্বশেষ এই আয়াত নাজিল হয়েছে সূরা বাকারার 81, কেউ বলেছেন 82, 3 নম্বর পারা গালেবান 6 নম্বর পৃষ্ঠার একদম শেষের লাইন। আল্লাহ তাআলা বলেন তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। দাঁড়াইতে হবে কি হবে না? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, প্রত্যেকটা নফসকে প্রত্যেকটা ব্যক্তিকে তার হিসাব করাই গন্ডায় বুঝিয়ে দিবেন কে? আল্লাহ। বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, 1 ইঞ্চি পরিমাণ জুলুম করা হবে না। তাইলে আল্লাহর ভয়, কার ভয়? আল্লাহর ভয়। ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহর ভয়ে ক্রন্দন করে, আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদার কি দাম আর মর্যাদা। আব্দুল্লাহ ইবনে মাসউদ, গালিবান আবু হুরায়রা, বিভিন্ন সাহাবীর থেকে এই রিওয়ায়াতটি এসেছে। আল্লাহ রাসূল বলেন যে মান যাকারাহুল্লাহ ফাফাজাত আইনাহু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যেই চোখ কাঁদে, কোন চোখ? যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যখন চোখ থেকে 1 ফোঁটা পানি বের হয়ে জমিনের উপরে পড়ে, আল্লাহ রাসূল হাদিসে পাকের ভিতরে বলেন হাত্তা ইউসিবাল আরদ মিন দুমুইহি, 1 ফোঁটা চোখ থেকে পানি পড়ে যখন জমিনের উপরে পড়ে যায়, আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তির এই ক্রন্দন আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি জমিনে পড়ে, লাম ইউআযযিব ইয়াউমাল কিয়ামা, আল্লাহর রাসূল বলেন যার জিন্দেগিতে একটা মিথ্যা কথা নাই, যার জিন্দেগিতে কোনো 2 নাম্বারই নাই, 63 বছরের জীবনে পুরাটাই স্বর্ণ, পুরাটাই গোল্ড, পুরাটাই স্বর্ণ, সেই ব্যক্তি বলেন লাম ইউআযযিব ইয়াউমাল কিয়ামা, ওই ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আযাব দিবে না। শুধু এখানেই ক্ষান্ত না, আইনুন লা তামাসসাহুমান নার, রাসূল পাক বলেন যে ওই চোখ, কোন চোখ? ওই 2 চোখ, লা তামাসসাহুমান নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, রাসূল বলেন যে ওই 2টা চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না, যে 2 চোখ আল্লাহর ভয়ে কাঁদে। এ মুসলমান, বুকের উপর হাতটা লাগান তো, চলে যাবেন দুনিয়ার থেকে, একটা সময় চলে যেতে হবে। কখনো কি কোনো সময় কোনো মুহূর্তে গভীর রাত্রে ঘুম ভেঙে গেছে, কখনো কি মালিকের স্মরণে 1 ফোঁটা চোখে পানি আসছে? এমন মানুষের খুবই অভাব। কি বলেন? এমন মানুষের খুবই অভাব। ভাই, দুনিয়ার আভিজাত্য শান আর শৌকত আর মর্যাদা আর সম্মান কিছুই না। দুনিয়ার থেকে আপনাকে চলে যেতে হবে, মালিকের সামনাসামনি আপনাকে দাঁড়াইতে হবে। একটা মুহূর্ত কখনো চিন্তা করেন না, একটা মুহূর্ত কখনো ফিকির আসে না যে 24 ঘন্টায় 5টা বার মালিকের দরবারে হাজিরা দেওয়া দরকার। মালিকের কাছে তো আমাকে যেতে হবে, মালিক তো আমাকে প্রশ্ন করবে। এই যুবক, আল্লাহ রাসূল আর এক হাদিসের ভিতরে বলেন যে লা ইসআলু আন খামস, কিয়ামতের ময়দানে লা তাজুলু কদমা ইবনি আদম, কিয়ামতের ময়দানে বনি আদমকে একটা পা সামনে অগ্রসর করতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের অ্যান্সার না দিবে। কয়টা প্রশ্ন ভাই? 5টা প্রশ্নের অ্যান্সার যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত বনি আদমকে একটা কদম সামনে অগ্রসর করতে দেওয়া হবে না। তার ভিতরে 1 নম্বর হলো এটা, রব্বুল আলামিন বলবেন বান্দা তোমাকে 60 বছর হায়াত দিয়েছিলাম, এই 100 বছর হায়াত, 80 বছর হায়াত, 70 বছর হায়াত, 50 হায়াত, এই হায়াতগুলা তুমি কোন কাজে ব্যয় করেছো? যুবকদেরকে ডাক দিয়ে বলবেন যুবক, তোমাদেরকে যৌবন দিয়েছিলাম, যৌবন কালটা কোন জায়গায় ব্যয় করেছো? আরেকটা বলা হবে তোমাকে সুস্থতা দিয়েছিলাম, এটা মালিকের কত বড় নিয়ামত। আর এক হাদিসে রাসূল বলেন নিমাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, 2টা নিয়ামতের ব্যাপারে আমরা বড়ই উদাসীন। একটা হলো সুস্থতা, সুস্থ থাকতে এটার কদর আমরা করি না। সুস্থতা কত বড় নিয়ামত আর কত বড় দাম, অসুস্থ হলেই বোঝা যায়। এটা হলো একটা। আর একটা হলো অবসর সময়। কি সময় ভাই? অবসর সময়। এই 2টা নিয়ামতের ব্যাপারে আমরা কদর করি না। তাইলে আর একটা হলো সুস্থতা,
আল্লাহর রাসূল বলেন, তোমাকে দিয়েছিলাম অর্থবিত্ত, টাকা পয়সা, সেটা কোন কাজে ব্যয় করেছো হিসাব দাও। কিভাবে উপার্জন করেছো, কিভাবে ব্যয় করেছো, এটার একটা হিসাব দাও। সেই জন্য যারা অর্থবিত্ত ব্যবসা বাণিজ্য কামাই করেন, এগুলার ভিতরে কিছু ভুল ভ্রান্তি হতে পারে বা ত্রুটি বিচ্যুতি হতে পারে। অন্য হাদিসের ভিতরে রাসূল বলেন, এই ব্যবসায়ীরা, তোমাদের অর্থবিত্ত কিভাবে কামাই করেছো বা তোমরা যে অর্থ কামাই করো, এগুলোর ভিতরে তোমাদের কিছু কুচুরি হতে পারে, ত্রুটি বিচ্যুতি হতে পারে। এই ত্রুটি বিচ্যুতি থেকে তোমাদের অর্থকে স্বচ্ছ আর ক্লিন করতে তোমরা মাদ্রাসা আর মসজিদে অর্থাৎ আল্লাহর পথে ব্যয় করো। কার পথে ব্যয় করবেন? আল্লাহর পথে ব্যয় করবেন। তাইলে আল্লাহর ভয়ে যেই চোখ কাঁদে, সেই চোখ আরশে আজিমের ছায়া তলে ছায়া পাবে। এটা হলো কয় নাম্বার? 3 নাম্বার। জামাতে নামাজের ফজিলত হলো 3 নাম্বার এটা। এরপরে 4th নাম্বার হলো জামাতে যারা নামাজ পড়ে, আল্লাহর রাসূল বলেন যে জামাতে নামাজীদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। আন আবি হুরায়রা قال النبي صلى الله عليه وسلم من تطهر في بيته ثم مشى إلى بيت من بيوت الله, বাসায় থেকে ওযু করে যারা মসজিদে আসে, লিয়াকদিয়া ফারিদাতাম মিন ফারাইদিল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য, আল্লাহর রাসূল বলেন কানাত খাতওয়াতাহু, তাকে 2টা জিনিস দেওয়া হয়। তার ভিতরে 1 নাম্বার তার গুনাহগুলো মাফ হয়, 2 নাম্বার তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। এজন্যই তো দেখেন না, নামাজি ব্যক্তি যেমন হোক তেমন হোক, যে কেউ দেখে তাকে সবাই সালাম করে, সবাই। 4 নাম্বার হলো, এটা ব্যাখ্যা করার সময় আমার হাতে নাই, এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার, এটা বলেই শেষ করবো, একটা মাসআলা এখানে বলা দরকার, এর আগেও একদিন বলেছি। সেটা হলো সূরাতুল ফাতিহার শেষে, সূরাতুল ফাতিহার শেষে আমিন বলা এটা সুন্নত মুস্তাহাব। কি বলা? আমিন বলা সুন্নত মুস্তাহাব। ধরেন এটা, তাইলে যখন ইমাম বলবে, আবু হুরায়রার রিওয়ায়াত, রাসূল বলেন ইদা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, যখন ইমাম মানে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে, তখন তোমরা আমিন বলো। তখন তোমরা কি বলো? আমিন বলো। এই জায়গায় আমি একদিন বলেছিলাম, ওয়াক্তে নামাজের শেষে আমাদের কিছু ভাই আছেন জোরে আমিন বলেন। এখানে অধিকাংশ মানুষ হলো হানাফি মাযহাব। কি মাযহাব? হানাফি মাযহাব। সেজন্য আমি আজকে আবারও বলছি, আপনারা আমিন বলেন, কোনো অসুবিধা নাই। তবে এখানে অধিকাংশ মানুষ যেহেতু হানাফি মাযহাবের, সেজন্য এখানে অধিকাংশ মানুষ যেটা উপরে আমল করে সেটার উপরে আপনি আমল করবেন, জোরে আমিন বলবেন না, এই জায়গায় বলবেন না। বুঝাইতে পারছি কথা? আমি এটাও খেয়াল করেছি, প্রথমবার যখন প্রথম রাকাতে আমিন বলা হয় সূরা ফাতিহা, তখন আমিন জোরে বলে, দ্বিতীয় রাকাতে আর বলে না। দ্বিতীয় রাকাতে আর বলে না কেন? বললে 2 জায়গাতেই বলেন, প্রথম রাকাতে বললেন, দ্বিতীয় রাকাতে বললেন না, এটা কোন জায়গায় পাইছেন? এখানে অধিকাংশ মানুষ হানাফি মাযহাবে। তা আমিন জোরে বলা, আমিন বলা যাবে কি যাবে না, এটা একটা মাসআলা, যাই বলেন সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমিন জোরে বলা না আস্তে বলা, এই ক্ষেত্রে 4 মাযহাবের মতামত আছে। আপনি তো একটা মাযহাব পড়েছেন, আমি 4টা মাযহাবের উপরে পিএইচডি করেছি। দলিল কত বস্তা লাগবে আপনাকে আমি দেব, আপনি আমার সামনে বসেন, কয় বস্তা দলিল আপনার দরকার আমি দেব। আপনি তো একটা মাযহাব ধরেন, একটা মাযহাব, যে মাযহাবে আমিন জোরে বলার কথা বলেছেন ওটাকে আপনি ফলো করছেন, আলহামদুলিল্লাহ করেন, আমি নিষেধ করছি না। কিন্তু এখানে অধিকাংশ মানুষ হানাফি মাযহাবে, যখন আপনি জোরে আমিন বলে ওঠেন তখন সকলের মনোযোগ নামাজে বিঘ্নতা সৃষ্টি হয়। সেজন্য যে ভাইরা এটা করেন, আপনি আমিন আস্তে বলেন, এত আস্তে যে আস্তে বলাটা আপনার কান শ্রবণ করতে পারে, বাস এনাফ, যথেষ্ট। তাইলে এরপরে আসেন হাদিসের শেষ অংশে, আল্লাহ রাসূল বলেন ফাইন্নাহু মান ওয়াফাকা কওলুহু, যে সূরা ফাতিহার শেষে আমিন বলে, এই আমিনটা কওলুল মালাইকা, ফেরেশতারাও আমিন বলে। আল্লাহু আকবার। ইমাম আমিন বলে, ফেরেশতারাও আমিন বলে। রাসূল বলেন কি জানেন? আল্লাহু আকবার। রাসূল বলেন যে এই এদের আমিন বলা আর ফেরেশতাদের আমিন বলার সাথে যদি মিলে যায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা রাসূল বলেন যে তার পূর্বের সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, সকল গুনাহ মাফ হয়ে
হয়ে যায়, সকল গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। তাইলে এটা হলো 5 নাম্বার। কয় নাম্বার ভাই? 5 নাম্বার জামাতে নামাজ পড়ার মর্যাদা। 5 নাম্বার। 6ষ্ঠ নাম্বার জামাতে নামাজ পড়ার মর্যাদা হলো যে জামাতে নামাজ পড়লে শয়তানের ধোঁকা থেকে মুক্তি পাওয়া যায়। 6ষ্ঠ নাম্বার, এই 6 নাম্বার। 7ম নাম্বার হলো জামাতে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি কাল মুহরিম, হজে যেরকম ইহরাম বাঁধা অবস্থায় হাজী সাহেবরা যান, ইহরাম জামাতে নামাজরত ব্যক্তি মুহরিমের অবস্থায় থাকেন। কয় নাম্বার এটা? 7 নাম্বার। 8 নাম্বার, জামাতে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি, জামাতে যে নামাজ পড়ে এই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় থাকে। যদি নামাজ পড়া অবস্থায় যদি আল্লাহ নিয়ে যান, তাইলে হাদিসে রাসূল স্পষ্ট বলেছেন ফায়ুদখিলুহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে পৌঁছায় দিবেন আল্লাহর জিম্মায়। সর্বশেষ কি জানেন? আবু আনাস ইবনে মালিকের রিওয়ায়াত, উনি বলেন যে মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন, 40 দিন যে ব্যক্তি জামাতে নামাজ পড়ে। কয় দিন? 40 দিন যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করে। আবু হুরায়রা বলেন যে কুতিবালাহু, আনাস বলেন কুতিবালাহু বারাআতানে, আল্লাহ তাআলা তাকে 2টা পরওয়ানা লিখে দেয়। একটা পরওয়ানা হলো মুনাফিকের থেকে মুক্তি দেয়। যারা নামাজ পড়েন না তারা মুনাফিক। কোরআনের আয়াত আছে, যারা নামাজ ছেড়ে দেয়, হ্যাঁ, তাদের ভিতরে মুনাফিকের স্বভাব আছে, তাইলে তাদেরকে আল্লাহ তাআলা এই নিফাক থেকে মুক্তি দেয়। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি দেয়। এটা হলো জামাতে নামাজ পড়ার এই 9টা ফজিলত। এভাবে বলতে গেলে 200 বলা যাবে, অসুবিধা হবে না ইনশাআল্লাহ, শুধু হাদিস। এবার আসেন ছোট্ট করে বলে দিচ্ছি জামাত পরিত্যাগের ভয়াবহতা। এক অন্ধ ব্যক্তি আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন আ'মা, এক অন্ধ ব্যক্তি নবীজির কাছে আসছে, এসে বলতেছে রাসূল লাইসা বি কায়দুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, আমার তো কেউ নাই হাবিব, আমাকে মসজিদে নিয়ে আসবে, তাহলে আমাকে একটু বাসায় নামাজ পড়ার অনুমতি দেন। রাসূল অনুমতি দিলেন। সাহাবী চলে যাচ্ছিলেন, নবীজি ডাকলেন, এই শোনো। আবার ফিরে আসলেন, নবীজি বললেন হাল তাসমাউন নিদা বিস সালাত, তুমি কি নামাজের আযান শ্রবণ করো? জি, আমি নামাজের আযান শ্রবণ করি। রাসূল বললেন তাইলে বাসায় নামাজ পড়ার অনুমতি নাই। কি বুঝলেন? কি বুঝলেন? আর এক হাদিস ইবনে আব্বাস থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, উনি বলেন মান সামি আল মুনাদিয়া, যে ব্যক্তি আজান শুনলো। কি শুনলো ভাই? আজান শুনলো। আজান শোনার পরে যে ব্যক্তি ওজর ছাড়া, কি ছাড়া? ওজর ছাড়া, মানিত্তিবা'i উযরুন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন হুজুর ওজর আবার কি? রাসূল বলছেন খাউফুন আও মারাদুন, ভয়, অসুস্থতা। এমন অসুস্থতা বোঝেন, জটিল অসুস্থতা। আর ভয়, এই রাস্তা দিয়ে গেলে আমার শত্রু ওইখানে দাঁড়ায় আছে, আমাকে হত্যা করে ফেলবে। এই 2টা ওজর এই হাদিসে আসছে। রাসূল বলেন এই 2টা ওজর ছাড়া যারা জামাতকে পরিত্যাগ করে, আজান শোনার পরেও নামাজে আসে না, বাসায় নামাজ পড়ে, রাসূল বলেন লাম তুকবাল মিনহু সালাতুল্লাতি সাল্লাহা, তাদের এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় না। হাদিস। সর্বশেষ আরেকটা হাদিস, আবু হুরায়রা, রাসূল বলেন, কি বলেন, যে আমার মনে তো চায় এটা, ও ভাই একটু দিল দিয়া গভীরভাবে দিলটা একটু নরম করে একটু ফিকির করেন তো, যে রাসূলের চাইতে উম্মতের দরদি আর মহব্বতকারী, ভালোবাসা দেনেওয়ালা আর কেউ আছে আল্লাহর পরে? রাসূলের চাইতে উম্মতকে মহব্বত দিবে, ভালোবাসা দিবে, এর চাইতে দরদি আল্লাহর পরে রাসূল, রাসূলের পরে ওলামায়ে কেরাম, এছাড়া আর তো কেউ হতে পারে না। রাসূলের চাইতে কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া মানুষের উপরে, উম্মতের উপরে, মানুষের উপরে দয়াশীল হতে পারে না। সেই নবীজি কত শক্ত হয়ে বলছেন লাকাদ হামামতু আন আমুরা ফিদিয়াতি, আমি আমার যুবকদেরকে আদেশ করতাম, এ যুবকেরা লাকড়ি জমা করো, এই ইয়াজমাউ হুজামাল হাতাব, লাকড়িগুলো জমা করো। এরপরে আমি নামাজের আজান দিতাম, ফাতুকামা, এরপরে যারা নামাজ পড়তে আসে তারা তো আসলুই, সুম্মা উহাররিকু আলা আকওয়ামিন, এরপরে যারা নামাজে আসলো না, লা ইয়াশহাদুনাস সালাত, যারা আজান শোনার পরেও নামাজে আসলো না, যুবকদেরকে আদেশ করি, যুবক লাকড়ি জমা করো, ওদের ঘর বাড়ি সব জ্বালায় দাও। কতটা কষ্ট নিয়ে, কতটা ব্যথিত হৃদয় নিয়ে, কি অবস্থা নিয়ে নবীজি, এত ভালোবাসার মানুষ, কি ভালোবাসা। ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাস আসলে জানতে পারবেন ইনশাআল্লাহ, তাহলে কি পরিমাণ মায়া আর ভালোবাসা নিয়ে রাসূল এই কথাগুলো বলেছেন। প্রিয় ভাই, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? হাত তোলেন, আল্লাহকে দেখান। আল্লাহ আমার সকল ভাইকে নামাজি বানিয়ে দিন। হাত নামান।